মক্কা থেকে যেদিন মদিনায় হিজরত করিয়া যাইবেন, মদিনার সাহাবীরা ঘরে ঘরে প্রচার হয়ে গেছে, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতেছি। মদিনার একটা গেট আছে। প্রত্যেকের ঘরের মধ্যে যত সদস্য আছে, মহিলা পুরুষ ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত, তার মা তার ছেলেকে, তার বাবা তার মেয়েকে নিয়া ওই মদিনার গেটের সামনে দাঁড়াইয়া তাকে কবে নবী আসবে, আর নবীকে দেখিয়া তাদের কলিজাকে ঠান্ডা করবে। কবে নবী আসবে, কবে নবী আসবে, নবীকে দেখা তাদের কলিজাকে ঠান্ডা করবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা তার আব্বাকে জিজ্ঞাসা করে, বাবা নবীজিকে এখনো আসবেন না গো, নবীজি আসবেন না? কয় আসবে, নবীজি কথা দিয়েছেন মক্কা থেকে মদিনায় নবীজি হিজরত করবেন, আসবেন। সারাদিন অপেক্ষায় তাকিয়া সন্ধ্যাবেলা তার ছেলে মেয়ে স্ত্রীদেরকে নিয়া আবার ঘরে ফিরিয়া যায়। আবার পরের দিন সকালবেলা ছেলে মেয়ে স্ত্রীদেরকে নিয়া আবার মদিনার গেটে যাইয়া হাজির হয়ে যায়। এইভাবে হাজার হাজার মানুষ মক্কার মদিনার গেটের মধ্যে যাইয়া উপস্থিত হয়ে যায়। কারণ আমাদের নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবে, শুধু খালি একটু নজর দেখার জন্য সকল বাচ্চারা পর্যন্ত পাগল হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়াইয়া থাকে। ছোট্ট ছোট্ট বাচ্চারা তার আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা নবীজি কি আসবেন না গো, নবীজি কি আসবেন না? কয় আসবে, অবশ্যই নবীজি আসবে, অবশ্যই নবীজি আসবে। দেখা গেল একদিন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় চলে গেলেন। ওই সময়ের মধ্যে একটা পিচ্চি বাচ্চা মানুষ, ওই ছেলেটা তালহা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো সাহাবী হন নাই, কিন্তু নবীকে এখন পর্যন্ত দেখেন নাই। ওই সাহাবী তার আব্বার হাতে ধরিয়া দাঁড়াইয়া আছে। যখন নবীজি সামনের দিকে আসলেন, নবীজি সামনের দিকে যখন আসলেন, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বার হাতটা ছাড়িয়া নবীজির সামনে দৌড় দিয়া যাইয়া নবীজিকে যাইয়া বলে, নবী গো, আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই পিচ্চি বাচ্চা মানুষ হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিচ্চি মানুষ, ছোট্ট মানুষ, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে নজর করিয়া আল্লাহর নবী তাকাইয়াছেন। আর নবীজি চোখের পানি জার জার করে ছেড়ে দিয়েছে। হায় রে, মদিনার পিচ্চি মানুষটা পর্যন্ত আমাকে জানের চাইতে বেশি ভালোবাসে। নবীজি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য আল্লাহর নবী একটু রসিকতা করিয়া বলছিলেন, হে তালহা, তুমি কি আমাকে বেশি ভালোবাসো না তোমার বাবাকে বেশি ভালোবাসো? এক্ষুনি পরীক্ষা হয়ে যাবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরীক্ষা করিয়া নেন, অসুবিধা নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা তরবারি দিয়া বলতেছে, হে তালহা, এই মুহূর্তে তোমার আব্বার কল্লাটা আমার সামনে আইনা হাজির করিয়া দাও।
আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তলহাকে এই কথাটা বললেন, বলতে দেরি হয় এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে তার বাবার কল্লাটা নিয়ে আসার জন্য দৌড় দিতে দেরি করে না। এর মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, তলহা থামো, আর দৌড় দিও না, আমার বুঝ হয়ে গেছে তোমার বাবার চাইতেও আমি রাসূলকে তুমি বেশি ভালোবাসো। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, ভালো যদি বাঁচতে হয় আল্লাহকে বাঁচাও, ভালো যদি বাঁচতে হয় আল্লাহকে বাঁচাও। এছাড়া পৃথিবীতে ভালোবাসার আর কোনো দাম থাকবে না। আর্জেন্টিনাকে ভালোবাসলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। ব্রাজিলকে ভালোবাসলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আর্জেন্টিনার জন্য তুমি 10টা টাকা খরচ করতেছ, ও যুবক জানিয়া রাখো, অবশ্যই আল্লাহ তাআলার দরবারে তোমার জবাবদাহি করতে হবে। ব্রাজিলের জন্য এই বিশ্বকাপ ফুটবল খেলার জন্য যে তুমি 10টা টাকা খরচ করতেছ আর সময়টা তুমি ব্যয় করতেছ, আল্লাহ তাআলার কাছে সময়ের দাম দিতে হবে, আল্লাহ তাআলার কাছে টাকার দাম দিতে হবে, আল্লাহ তাআলার কাছে বিবেকের দাম আল্লাহ তাআলার কাছে অবশ্যই দিতে হবে। আজকে আমরা নবীর প্রেমিক না হইয়া ব্রাজিলের প্রেমিক হয়ে গেছি, নবীজির আশেক না হইয়া আমরা আর্জেন্টিনার প্রেমিক হয়ে গেছি। যারা মদিনার পাগল হয়ে গেছে তারা দুনিয়া এবং আখিরাত দুনো জাহান কামিয়াব হয়ে গেছে। এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দা দিয়ে কুলের মধ্যে আল্লাহর নবী নিয়েছেন, কারণ তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিচ্চি বাচ্চা মানুষ। এই ভালোবাসা দেখিয়া আল্লাহর নবী টান দিয়া কুলে নিয়েছে। কুলে নিয়া তলহাকে বলতেছে, তলহা রে তুমি আমাকে ভালোবাসো, আমি নবীও তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার। তুমি আমাকে ভালোবাসো, আমি নবীও তোমাকে ভালোবাসি। নবীর ভালোবাসা পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসা। নবীর ভালোবাসার সাথে আর কোনো তুলনা হয় না, নবীর প্রেমের সাথে আর কোনো তুলনা হয় না। কারণ দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, স্বার্থের ব্যাঘাত ঘটলে শরীর খাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসা। এই জন্য হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ও যুবক ভাইরা, আর্জেন্টিনার প্রতি যদি তোমার ভালোবাসা হইয়া যায় তাহলে তুমি হাসরের ময়দানে আর্জেন্টিনার সাথে হাসরের ময়দানে উঠবা। ব্রাজিলের সাথে যদি তোমার ভালোবাসা হয়ে যায় তাহলে হাসরের ময়দানে ওই ব্রাজিলের সাথে তুমি হাসরের ময়দানের মধ্যে উঠবা। আর অন্য অন্য দেশগুলা খেলা খেলতেছে, এই বিশ্বকাপ ফুটবল খেলতেছে, ওই সমস্ত দেশের ভালোবাসা, যার যে দেশের সাথে ভালোবাসা ওই দেশের ভালোবাসা দিয়া হাসরের ময়দানে তারা উঠবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই ভালোবাসাটা হচ্ছে নবীজির ভালোবাসা। নবীজির ভালোবাসা যার অন্তরের মধ্যে ঢুকাইছে সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে কামিয়াব হয়ে গেছে, দুনো জাহানে কামিয়াব হয়ে গেছে। আজকে এই বিশ্বকাপ ফুটবল খেলাকে নিয়ে লক্ষ লক্ষ কোটির কোটি টাকা জুয়া খেলা হইতেছে। কথা বলেন ঠিক কিনা?
এই বাংলার যুবকরা আজকে এই বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে আজকে ধ্বংস হয়ে যাইতেছে। বাবার টাকা, বাবার তো টাকার অভাব নাই, 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছে, এই টাকা খরচ করার তো আর কোনো রাস্তা নাই। বিশ্বকাপ ফুটবল খেলার মধ্যে ধরে ফেলছে একজন আর্জেন্টিনা আর একজন ব্রাজিল, একজন এই দল আর একজন ওই দল। খেলা শেষ, আমার লক্ষ টাকা আপনার হাতে গেছে গা, অথবা আপনার লক্ষ টাকা আমার হাতে চলে আসছে। আজকে এই বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে এই বাংলার যুবকরা, লক্ষ লক্ষ যুবকরা আজকে এই বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে তারা ধ্বংস হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ধ্বংস হয়ে যাইতেছে।